কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। তো চুল তো অনেকদিন ধরেই বাঁধছি, কিন্তু তার সাথে সাথে এই জিনিসটাও আমি করেই থাকি। আমার যেমন মেকআপ করতে ভালো লাগে, ঠিক তেমনি আমার রান্না করাটাও আরেকটা প্যাশন। তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এই রান্নাটি। এবার আসি আসল কথায়। আমি বাজার থেকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম এবং সেগুলোকে ভালো করে কাটিয়ে এবং পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, যেটাতে সুবিধা হয়। এবার মাছের মাথাগুলোকে আমি ভালো করে আবারও আলাদা করে ধুয়ে রেখে দিলাম কেটে। আর বাকিটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি মাছটাকে কিভাবে কেটেছি। আমরা ভালো করে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটবো, কারণ আমাদের ওই চিংড়ি মাছের মাথাটা দিয়ে একটা স্টক বানাতে হবে। তো পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কাটছি এখন। এরপরে আমি ধনে পাতার যে অংশটা আমরা যে সচরাচর নিচের দিকে থাকে মোটা, সেই অংশটা আমরা কুচি কুচি করে খুব মিহিভাবে কেটে নেব। আর এর সাথে লাগবে পার্সলে। পার্সলে পাতারও সেম জিনিস, আমরা নিচের দিকের অংশটা শক্ত করে যে অংশটা থাকে সেই অংশটা ভালো করে কেটে নেব। এইবার কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা কি করছি সেটা চলো আমরা একবার দেখে নিই। একটা সসপ্যানে আমি একটুখানি বাটার দিয়ে নিলাম। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে গ্যাসটা কমিয়ে রাখবে। মেল্ট হয়ে যাওয়ার পর ওই পেঁয়াজ কুচি, পার্সলে পাতার কুচি আর ধনে পাতা কুচিটা ভালো করে দিয়ে দেবে। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যে চিংড়ি মাছের মাথাগুলো আমরা রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে, সেগুলো ভালো করে দিয়ে নাড়তে থাকো। এখন বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে নাড়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর তারপরে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও আমরা এটাকে নাড়তে থাকবো। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জিনিসটাকে স্টক বানানোর মতো পরিমাণ মতো জল দেব, এবং জল দেওয়ার পর এটা আবার খানিকক্ষণ ঢেকে ফোটাতে থাকবো। এই রান্নার জন্য প্রচুর পরিমাণ রসুন লাগে। তো রসুনগুলোকে আমরা ভালো করে মিহিভাবে কুচি করে কেটে নেব, যেন খুব মোটাও না থাকে আবার খুবই ফাইন পেস্টও যেন না হয়ে যায়, যেন মুখে দানা দানা ভাবে লাগে, এইভাবে কেটে নেব। তাই আমরা এখন রসুনটা কেটে নেওয়ার পর আমরা আবারও ধনে পাতা এবং পার্সলে পাতা, যেটা আমরা আগেও দেখিয়েছি স্টকের সময়, সেটা কাটবো। পারলে সামান্য স্প্রিং অনিয়ন যদি জোগাড় করতে পারা যায় তাহলে সেটাও দিলে মন্দ হবে না। স্টকটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা একবার চলো দেখে নিই কেমন অবস্থা। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব, এবং তেল দেওয়ার পর যে মাছগুলো আমরা রেখেছিলাম সেগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। মাছে কিন্তু কোনো নুন বা কোনো ধরনের মশলা আমরা মাখিয়ে রাখবো না, এই রান্নায় সেটা প্রয়োজন নেই। মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখবে পেছনের দিকটা, মাছের লেজের দিকটা অনেকটা লালচে হয়ে গেছে, তার মানে বুঝবে যে মাছটা হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে, কখনোই গ্যাসের আঁচ কমানো যাবে না। নুন গোলমরিচ দেওয়ার পর আমি দিয়ে দেব এবার ধনে পাতা কুচি, আর ওই যে স্টকটা বানিয়েছিলাম যেটা ছেঁকে নিয়েছিলাম সেই ছাঁকা স্টকের জলটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমেই এই জলটা যতক্ষণ না ফুটছে আমরা অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স, যেটা বাজারে খুব সহজেই পাওয়া যায়। এবার বেশ খানিকটা বাটার আমরা দিয়ে দেব, আর বাটারটা যেন ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে না দিই। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচটা এবার কিন্তু কমিয়ে দিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ওই পার্সলে পাতার বাকি অংশটা। এই পুরো রান্নাটা করতে খুবই কম সময় লাগে, 5 থেকে 10 মিনিট। ব্যাস
তৈরি আমাদের আজকের বাটার গার্লিক প্রন।